নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। এই সপ্তাহটা কিন্তু খুব ভাইটাল। কিরকম ভাইটাল চলুন তাহলে আলোচনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন। সপ্তাহটা হচ্ছে মানে সেপ্টেম্বরের থার্ড উইক, অর্থাৎ 15 সেপ্টেম্বর টু 21 সেপ্টেম্বর, অর্থাৎ একদম শেষ দিনে হচ্ছে আপনার পিতৃপক্ষ শেষ হচ্ছে। সেদিন হচ্ছে মহালয়, অর্থাৎ অমাবস্যা পড়ছে। অবশ্যই সেটা আপনাদের আমি আলোচনা করবো, সেই নিয়ে প্রোগ্রামও দেবো। আজকে আমি সপ্তাহটা নিয়ে কেমন চলবে বা কি সিচুয়েশন সেটা নিয়ে আলোচনা করি। কারণ এই সপ্তাহে কিন্তু মেজর গ্রহগুলো ট্রানজিট হচ্ছে, প্রত্যেকটা মেজর গ্রহ ট্রানজিট। যেন আপনার বুধ ট্রানজিট হবে, আপনার সূর্যদেব ট্রানজিট হবে, আপনার শুক্রাচার্য ট্রানজিট হবে। আপনার সবচেয়ে বড় এই যে তিনটে মেজর গ্রহ ট্রানজিট, সূর্যদেব, শুক্রাচার্য এবং আপনার রাজকুমার বুধ, এই যে তিন গ্রহ তার রাশি পরিবর্তন করবে, এর এফেক্ট কিন্তু সপ্তাহে পড়বে এবং এই সপ্তাহে কিন্তু অমাবস্যাও থাকছে। সুতরাং 12 রাশির ক্ষেত্রে কি এফেক্ট হচ্ছে এবং মানে দৈত্যগুরু যে শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে এবং আপনার সেটা হবে 15 সেপ্টেম্বর। 17 সেপ্টেম্বর সূর্যদেব তার নিজ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং আপনার মানে রাহু কুম্ভ রাশিতে থাকবে, গুরু মিথুন রাশিতে থাকবে এবং শনি মীন রাশিতে বক্রী অবস্থায় থাকবে। সুতরাং সেই সিচুয়েশনে সারাটা সপ্তাহ আপনার কেমন যাবে এবং এই সপ্তাহে আপনার কি কি যোগ তৈরি হচ্ছে সেটা একটু আলোচনা করিনি। গজকেশরী যোগ, বুধায়িত্ব যোগ, নবপঞ্চম যোগ, ত্রিকাদর্শ যোগ এবং আপনার দ্বিদাস যোগ, মালব্য যোগ, ভদ্র আদি যোগ, এতগুলো যোগ তৈরি হচ্ছে। একবার বলে দিই আপনাদের কাছে যোগগুলো। এই সপ্তাহে গজকেশরী যোগ হচ্ছে, বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে, নবপঞ্চম যোগ তৈরি হচ্ছে, একাদশ যোগ তৈরি হচ্ছে। একাদশ মানে তৃতীয় একাদশ ঘরের কম্বিনেশন, তাকে বলি একাদশ যোগ। এবং লাভ দৃষ্টি থাকছে দ্বিদাস মানে দ্বিদাসও আমি বলতে আপনার কনফিউজ হয়ে যাবে। দ্বাদশ যোগ, মালব্য যোগ, ভদ্র আদি রাজযোগ, এতগুলো রাজযোগ তৈরি হচ্ছে। সুতরাং 12 রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব তো পড়বেই। সুতরাং আপনাকে কিন্তু এই রাশিফল শুনতেই হবে এবং এরকম এই রাশির মতোই, এই সাপ্তাহিক রাশির মতোই আপনি আমার দৈনন্দিন রাশিফল, লাভ রাশিফল এবং এর সাথে সাথে আপনি প্রত্যেক সপ্তাহের যে আদার্স যে প্রোগ্রামগুলো, যে গ্রহণ আছে বা আদার্স পিতৃপক্ষ নিয়ে প্রোগ্রাম বা আপনার যে নবরাত্রি প্রোগ্রাম বা সমস্ত প্রোগ্রাম শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে আপনাকে কি করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, নোটিফিকেশন বেলটা অন করে রাখতে হবে। যারা করে রেখেছেন তারা তো পাবেনই, যারা যে নতুন দেখছেন তাদেরকেও বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে এখন অনেক কিছু জানতে পারবেন। মাইথোলজি রিলেটেড কিছু প্রোগ্রাম জানতে পারবেন, অ্যাস্ট্রো রিলেটেড কিছু প্রোগ্রাম দেখতে পাবেন, কিছু তন্ত্র রিলেটেড কিছু প্রোগ্রাম জানতে, অর্থাৎ আমার এই প্রোগ্রামটা বাস্তব ভিত্তিক প্রোগ্রাম। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে। মকর রাশি। মকর রাশি এই সপ্তাহে আপনার পরিশ্রম অতিরিক্ত করতে হবে। আপনার পরিশ্রমটা অনেক বেশি করতে হবে। কাজের জায়গায় সহকর্মী সহযোগিতা পাবেন। আর্থিক দিক দিয়ে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। পরিবারে কোনো সদস্যের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা থাকতে পারে। পরিবারের কোনো সদস্যের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা থাকতে পারে এবং আপনার বাবার শরীর নিয়ে একটু সমস্যা আসতে পারে। জীবনসাথীর শরীর নিয়ে অতটা চাপ না হলো বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে। কাজের জায়গায় আপনার এই সপ্তাহে কিন্তু সহযোগিতা পাবেন। ভাগ্য আপনাকে ভরপুর সাপোর্ট দেবে। আপনার যে কাজগুলো পেন্ডিং ছিল সেই কাজগুলো আপনি উঠিয়ে দিতে পারবেন, কমপ্লিট হবে এবং ভাই বোনের সাথে সম্পর্কটা নর্মালি থাকবে, বেটারই থাকবে। রাস্তায় চলাফেরাতে সতর্কতা অবলম্বন করে কোনো চোট বা দুর্ঘটনা ঘটতে পারে। শত্রু থেকে সাবধান। শত্রুরা আপনাকে এই সময় একটু মানে চাপে রাখতে পারে। এই সময় কিন্তু আপনার প্রেমের জায়গাটা একটু ধৈর্য মেনটেন করতে হবে, নাহলে কিন্তু সেটা ডিস্টার্ব হতে পারে। সপ্তাহের শেষের দিকে আপনার কিন্তু মানে লাভ হবে এবং শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে। 17 তারিখ এবং 18 তারিখ আপনাকে যে কোনো কাজ করার জন্য উপযুক্ত দিন এবং সপ্তাহের বাকি দিনগুলো আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সপ্তাহের বাকি দিনগুলো আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। এই সপ্তাহে শুভ দিন কবে? বুধবার। এটা কিন্তু আপনাদের কাছে একটা ওভারঅল আমি একটা প্রেজেন্টেশন দিলাম, সবাইকে বললাম স্টেপ বাই স্টেপ। আপনি যারা পড়াশোনা করছেন
যারা মানে সাংসারিক লাইফে আছেন, যারা চাকরিজীবী, যারা চাকরির চেষ্টা করে, সবার জন্য যে আলোচনাটা করলাম, আমি মানে অল্প অল্প জিস্ট করে যে আপনাদেরকে দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর এই যে সপ্তাহটা বা এই যে সময়টা চলছে, সারাটা মাস, এই সেপ্টেম্বর মাসটা চলছে, বা এই যে সপ্তাহটা চলছে, পিতৃপক্ষ চলছে, পিতৃপক্ষ শেষ হয়ে আপনার অমাবস্যা, তারপরে পরের সপ্তাহে 22 তারিখে আবার দেবীপক্ষ স্টার্ট হচ্ছে, অর্থাৎ মানে কি বলবো, শারদীয় উৎসব শুরু হচ্ছে, অর্থাৎ মানে আপনার শারদীয় দুর্গোৎসব যেটা শুরু হচ্ছে, অর্থাৎ নবরাত্রি শুরু হচ্ছে। আপনি তার জন্য যোগাযোগ করতে পারেন এই সপ্তাহে, আপনি কাজের জন্য, অর্থাৎ তন্ত্র মতে কোনো প্রতিবিধান করতে গেলে, অ্যাস্ট্রোলজি প্রতিবিধান করতে গেলে, আপনি নিজের প্রেডিকশনটা করতে গেলে, দেশে বা বিদেশে যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা, আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনার বাড়িটা নিজের হোক বা ভাড়া হোক, আপনি যে বাড়িতে দেন সেটাই আপনার বাস্তু, সেই হিসেবে আপনি কিন্তু রেক্টিফিকেশন করতে, কোনো ডিমোলাইজের দরকার নেই, ভাঙাচোরার দরকার নেই। রেক্টিফিকেশন করলেই কিন্তু এই বাজারে, এই সময়, এই সাইন্টিফিক সময়ে অবশ্যই আপনি কিন্তু তার রেক্টিফিকেশন প্রপার করতে, কিন্তু তার জন্য কিন্তু আপনার প্রপার ফিজ, প্রপার রিমুনারেশন আপনাকে দিতে হবে। তার জন্য কিন্তু আমার মানে এই যে বুকিং নাম্বারটা রয়েছে 8991073325 9433960106, আপনার ফোন করে ইন ডিটেলটা জেনে নিতে হবে আপনি কি প্রসেসে আপনার আমার সাথে যোগাযোগ করতে, অনলাইন বলুন আর চেম্বারে এসে বলুন। ভালো থাকবেন, নমস্কার।